বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মেথি শাক। আমি কি করে মেথি শাক বানাই। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেলটা গরম হলে বেগুন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোটো ছোটো করে রাখা বেগুনগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেগুন ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। খুব সহজে এটা মেথি শাকটা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। দেখতে থাকো তাহলে। এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে একদম সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো। হলুদটা দিয়ে ভালো করে আমি এই বেগুনটাকে মিশিয়ে নেব। বেগুনটা একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দেবো। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু আদা বাটা। একদম সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার আবারও সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আগে একটু যেহেতু নুন বেগুনে আমি দিয়েছি, আর একদম সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু হলুদ। ভালোটাকে মিশিয়ে নিয়ে আমি কেটে কুচিয়ে রাখা শাকটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার দেখো, এটা ভালো করে মশলার সাথে মশলা, আদা বাটা আর হলুদ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার শাকটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। শাকটাকে দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। শাকটা থেকে এখন একটু জল বেরাবে। দেখো, শাকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, সেই কারণে আমি একটু সামান্য চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে একটু ময়দাও দিতে পারো, তাহলে কি জলটা শুকিয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখো, মেঘটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর একবারে অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে সঙ্গে থেকে সবসময়। দেখো, সুন্দর করে তৈরি হয়ে গেল আমাদের মেথি শাক। একবার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করলো আর সঙ্গে থেকো। আর ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপির সঙ্গে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাই।